আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার আজকে দুটি কোয়ার্টার ফাইনাল নিয়ে আলোচনা করব। প্রথম কোয়ার্টার ফাইনালে ভোর 4টায় কলম্বিয়া 5-0 গোলে পানামাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উন্নীত হলো এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে 4-2 গোলে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে উরুগুয়ে সেমিফাইনালে উন্নীত হলো। তো এই হারের পরে কিন্তু ব্রাজিল হলুদ পাখি বিদায় নিল। হলুদ পাখি এই জন্য বলবো যে কলম্বিয়া কিন্তু আজকে হলুদ জার্সি নিয়ে পানামাকে 5টি গোল দিয়েছে। তো ব্রাজিলের সমর্থকরা একটু ভালো দিক চিন্তা করতে পারে যে আমাদের হলুদ জার্সি কিন্তু ব্রাজিল সকালে উঠে কিন্তু অনেকজনে মনে করছে যে ব্রাজিল মনে 3টা 4টা 5টা গোল দিয়ে দিয়েছে। কারণ যখন অস্ট্রেলিয়া বিশ্বকাপ নেয় তখন ব্রাজিলের সাপোর্টাররা বলছিল হলুদ জার্সি যাদের তারাই সবসময় চ্যাম্পিয়ন হয় ভালো। তো ব্রাজিল 6টি বিশ্বকাপ নিয়েছে, এবারে টিকেট বিশ্বকাপ নিয়ে। তো ব্রাজিলের সাপোর্টাররা মিশন হেক্সা তাদের নাকি সেটা কমপ্লিট হবে 26 বিশ্বকাপে। তো আজকে সকালে যখন কলম্বিয়া হলুদ জার্সি পরে নেমেছে তখন কিন্তু ব্রাজিলের সাপোর্টাররা যে কলম্বিয়া তো 5-0 গোলে জিতেছে, আমরা মনে আজকে জিতবো, সেটা কিন্তু আর হলো না। তো ব্রাজিল এই হারের পরে বিদায় নিল। তারা কিন্তু অনেক বাজেভাবে হেরেছে, খালি আর্জেন্টিনাকে বলে ট্রাইব্রেকারে শট দেওয়ার মতো ব্রাজিলের কোনো প্লেয়ার নেই। আজকের এই টাইব্রেকারে বোঝা গেল আর আর্জেন্টিনার মার্টিনেসের মতো কোনো গোলকিপার নেই ব্রাজিলের টাইব্রেকারে তাদেরকে দ্বিতীয় রাউন্ডে বা সেমিফাইনালে উঠাবে। যেমন 22-এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কিন্তু হারছিল তারা ক্রোয়েশিয়ার সাথে তারা 22-এর কোয়ার্টার ফাইনালে রয়েছে। সেই নেইমারের শটটা কিন্তু তারা দিতে পারে নাই, নেইমারকে লাস্টে গোল করাবে। তাদের কোচের পরিকল্পনা অন্যরকম। যে কোচ বর্তমানে সে লাস্ট 10 বছরে 15 বার চাকরি ছেড়েছে। তো এরকম একটা কোচ নিয়োগ দিয়ে আপনি এর চেয়ে বেশি আশা কিছু করতে পারবেন না। সে কিন্তু ভালো যারা পারফরমেন্স করে রিসেন্টলি সেটা কিন্তু দেখে না, ক্লাবে যারা পারফরমেন্স করে তাদেরকে নিয়ে কিন্তু দল গঠন করেছে। তো তার যে ক্লাবের বেনি জুনিয়র সে কিন্তু গত ম্যাচে না খেলতে পারতো, আমি ম্যাচের আগে ভিডিও বলেছিলাম, সে কিন্তু আজকে খেলতে পারতো। যে এন্ড্রিক নেমেছে সে 85 মিনিট এন্ড্রিক একটি শট দিয়েছে। যে প্লেয়ার তারা নামিয়েছে তারা কিন্তু শটই দিতে পারে না। তাদের কিন্তু এর চেয়ে বিশেষ করে আরো 2-1টা ভালো প্লেয়ার আছে, তাতে কিন্তু খেলায় না। ক্যাসিমেরো বা বিশ্বকাপে লাভ দিয়ে গোল করা সেই প্লেয়ার, তার নাম মনে আসছে না, তাদেরকে কিন্তু দলে রাখেনি। তার সেই ক্লাব কাপে যারা ভালো খেলে বিশেষ করে রদ্রিগো বা বেনি জুনিয়র তাদেরকে খেলায়, বা গোলকিপার এলিসন বেকার, সে আজকে বেকার হয়ে গিয়েছে। কারণ আপনি যখন গোলকিপারে দাঁড়ান ক্লাবে আপনার অন্য দেশের ডিফেন্ডাররা আপনাকে সাপোর্ট দেয়। যেমন যাদের বাবা থাকে, বাবা কিন্তু সন্তানের উপর বটগাছ হয়ে থাকে। তো এলিসন বেকার যখন অন্য দলে থাকে তার বাবা মতো বটগাছ থাকে অন্য দেশের ডিফেন্ডাররা, আর যখন দেশে আসে মনে করেন তার বাপ মরে গেছে, এরকম কোন ডিফেন্ডার তার দলে থাকে না। এই ডিফেন্ডার দিয়ে সে চলতে পারে না। কারণ আমরা দেখেছি যখন আপনার ভালো রক্ষণ ভাব না থাকে, ভালো গোলকিপার না থাকে, সেটা কিন্তু আপনি অনেক ভোগেন। যেমন 2010 সালে আর্জেন্টিনা যখন হারে তখন কিন্তু তাদের ডিফেন্স অনেক দুর্বল ছিল বা মিডফিল্ডার অনেক দুর্বল ছিল। মেসি তখন অনেক ফর্মে ছিল, স্পেন তখন চ্যাম্পিয়ন হয়। মেসিকে কিন্তু বার্সেলোনা যেভাবে সাপোর্ট দিয়েছিল মেসিকে সেটা দিতে পারেনি 2010 সালে না 14 সালে না, তখন কিন্তু 10 সালে না 18 সালে না, তখন কিন্তু মেসি ভালো খেলার পরেও ফিনিশ করতে পারেনি। 10 সালে মেসি হয়তো মনে হয় 4টি গোল পেয়েছিল। মেসি কিন্তু তখন অনেক ফর্মে ছিল। বার্সা কিন্তু সে প্রত্যেক ম্যাচে ঠিক করতো, এরকম পরিসংখ্যান তার। তারপর যখন 2014 সালে ভালো ডিফেন্ডার আসলো বা মিডফিল্ডার তখন ভালো করলো, 2018 সালে আবার সেই গোলকিপার এলিসন বেকার যেমন বেকার আর্জেন্টিনার গোলকিপার তেমন ক্রোয়েশিয়াকে গোল প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে গোল উপহার দিয়েছে। তো আপনি যদি 90 মিনিট একটা গোল ফুটবল গোলের খেলা আপনি গোল দিতে পারবেন, 90 মিনিট একটা দিতে পারেন, আর আপনি যদি একটা ওই যে নাইরা মাথা টাকলা মাথা উপহার দিয়েছিল ক্রোয়েশিয়াকে গোল ইজি বল এভাবে পুশ করে দিয়ে, তো আপনি এরকম ডিফেন্ডার বা এরকম গোলকিপার নিয়ে কিন্তু আপনি খেলতে পারবেন না। তো ব্রাজিল অবস্থাটা এরকম, তাদের গোলকিপার কিন্তু একবারে যা ইচ্ছা তাই। এলিসন বেকার খালি ওই যে বলছিলাম ক্লাবে ভালো অন্য দেশের ডিফেন্ডার দিয়ে ভালো খেলে, নিজের দেশে কিচ্ছু না। এটাকে আগে চেঞ্জ করতে হবে যদি ব্রাজিল ভালো খেলে, তারপর কোচ চেঞ্জ করতে হবে। আজকে কিন্তু অনেক গণমাধ্যমে আমরা দেখেছি দাদারা ছিল বাড়ি গাড়ি, বাপের জমিদারি, দাদা জমিদারি, বাপের বাড়ি গাড়ি, আর ছেলে নাকি ভাঙ্গা হাড়ি। তো ব্রাজিলের বাপদাদার অনেক ঐতিহ্য ছিল, এখন ছেলেরা কিছু না। বিশেষ করে আমরা জানি অনেক বাপদাদার অর্থ সম্পদ থাকে, এই যুগে ছেলেরা এসে খায়। সেই অর্থ সম্পদ না থাকলে কিন্তু ছেলেরা
বাংলা কথা বা অন্য কথা ভিক্ষা করে ভাত খাইতো না, ছেলেরা কিছুই করে না, মানে বৈশা খাইবো একটা কিছু কিনে না খাইবো এরকম না, বাপদাদা যা আছে সেটা দিয়ে খায়। তো ব্রাজিল অবস্থাটা এরকম, বাপদাদা যা আছে অতীতের রেকর্ড এটা কিন্তু তারা এখনো ধুয়ে ধুয়ে চলছে, ওদের কোনো সাপোর্টারকে কিছু বলাই যায় না, তারা কিন্তু ওই আগের পরিসংখ্যান খুঁজতে চায়। তো পরিসংখ্যানে কিন্তু কোপা আমেরিকা আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে। তো ম্যাচের 17 মিনিটে কিন্তু আত্মঘাতী গোল খেতে বসেছিল ব্রাজিল, সেদিক থেকে বাঁচে। 34 মিনিটে হেড বারের উপর দিয়ে যায় উরুগুয়ের, সেদিক থেকেও ব্রাজিল বাঁচে। 25-46 মিনিটে রাফিনহা, সে কিন্তু ইজি দুটি শট মিস করে, সুযোগ মিস করে। 47 মিনিটে একটা সেভ করে এলিসন বেকার, না হলে সেই পুরো ম্যাচে বেকার হয়েছিল টাই বেকারে, একটা সেভ ছাড়া তাকে আর দেখিনি। 52 মিনিটে ভারের উপর দিয়ে যায় সেভ করে ব্রাজিল, শোল্ডার লাগিয়ে ডিফেন্ডার। 52 মিনিটে কিন্তু সেটা যদি ব্রাজিলের শোল্ডারে না লাগাতো, শোল্ডার দিয়ে তারপর কিন্তু সেভ করে, একটু হলে প্লান্টি হতে পারতো। ব্রাজিলের ডিফেন্ডার কিন্তু সিলভা যাওয়ার পর আহামরি এমন আমরা ভালো দেখতেছি না, ভালো না। 56-62 মিনিটে উরুগুয়ের সুন্দর শট, স্পট শট, বক্সের বাইরে থেকে কিন্তু ভারের উপর দিয়ে যায়, এরকম শট কিন্তু ব্রাজিল একটা নিতে পারেনি। তাদের যে এন্ড্রিক, সে 85 মিনিটে একটা মরা শট দেয়, গোলকিপারের হাতে ইজি চলে যায়, শটের মধ্যে কিন্তু কোনো জোর ছিল না। এই এন্ড্রিক না থেকে কিন্তু তার ক্যাসিমেরো বা অন্য প্লেয়ার ছিল ফর্মে, রিসালিসন, তাদের ওই যে আর্জেন্টিনার বিশ্বকাপের কথা মনে হয়েছিল দিগ্বাজি রিসালিসনকে তারা খেলে না। 12 একটা ফিটফাট, হাইট ভালো, হেড মারতে পারে, শট মারতে পারে, তাদেরকে না খেলে কোন থেকে খাটো কানা ল্যাংড়া খুঁড়া খেলা। বিশেষ করে এন্ড্রিক কি বিশ্বমানের প্লেয়ার এখনো হয়নি, রিচালিসন বা ক্যাসিমেরো তাদের মতো, বা রদ্রিগো, তাদেরকে দিয়ে তারা কোচ দল গঠন করে। তো এরকম আমরা দেখছিলাম বিতর্কিত, আমরা 2018 সালে বা 10 সালে বিতর্কিত ভাবে কিন্তু ভালো ভালো ডিফেন্ডার আর্জেন্টিনা স্ট্রাইকার না রেখে দল গঠন করেছিল, সেটার খেসারত কিন্তু আর্জেন্টিনা দিয়েছে। লাল কার্ড খায় উরুগুয়েন প্লেয়ার 74 মিনিটে নেন্ডেস, তাকে কিন্তু 74 মিনিটে বিতর্কিত ভাবে সেই যে ফাউলটা করে সেটা কিন্তু মিডফিল্ডারে, মাঝ মাঠে যদি আপনি প্রথম একটা হলুদ কার্ড খাওয়া প্লেয়ারকে আপনি একটা লাল কার্ড দিয়ে দেন, সেটা কিন্তু ব্রাজিলের অনুকূলে গেছে। এই কার্ডটাকে যদি আজকে আর্জেন্টিনা লাল কার্ডটা অন্য দেশের 10 দলে নিয়ে খেলতো, যদি জিততো, খালি কইতো 10 জন নিয়ে খেলছে, ব্রাজিল কিন্তু আজকে লাস্টের 20 মিনিট 10 জনের দল নিয়ে উরুগুয়েকে গোল দিতে পারেনি। এর থেকে আর আত্মসমর্পণ লড়াই বা কি হতে পারে, এর থেকে আর নির্লজ্জ বলবো। 10 জনের একটা দলকে আপনি একটা গোল দিবেন তো দূরের কথা, শটে দিতে পারেন। আমরা যদি একটু শটের পরিসংখ্যানটা দেখি, উরুগুয়ে দিয়েছে 12টি শট, বিপরীতে ব্রাজিল শটে করেছে 60টি, 10 জনের দলকে শটে মারতে পারেনি তাদের ডিফেন্স। টার্গেট শট দিয়েছে উরুগুয়ে 1টি, ব্রাজিল 3টি, এবং মরা শট 85 মিনিটে এন্ড্রিক। বল দখল ছিল ব্রাজিলের 60%, উরুগুয়ের 40%, এদিক দিয়ে ব্রাজিল একটু এগিয়ে। পাস কিন্তু ব্রাজিল 386, উরুগুয়ে 251, এদিকে ব্রাজিল এগিয়ে। কিন্তু ওই যে কুতকুত খেলা যাকে বলে, ছোট ছোট পাস দিয়ে শট মারার জন্য যোগ্যতা লাগে, কারণ উরুগুয়ে জানে তারা 10টা ম্যান নিয়ে খেলছে লাস্টের 20 মিনিট, তখন কিন্তু তারা ডিফেন্স লাইন আরো কড়া করে ফেলেছে, তখন 5 আর এটা কিন্তু ব্রাজিলের বেশি হবে, এটাই স্বাভাবিক। ফাউল করেছে উরুগুয়ে 26টি, ব্রাজিল 15টি। প্রথম আমরা মনে করেছিলাম একটা হাডুডু ম্যাচ, ব্রাজিল যে যখনই খেলে, গত কোপা বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনার সাথে এরকমই খেলছে, বিশ্বকাপের বাছাই পর্বে এরকমই খেলে, তারা কিন্তু মারামারি ছাড়া খেলে না বিশেষ করে। তারপর হলুদ কার্ড ব্রাজিল 2টি, উরুগুয়ে 2টি, লাল কার্ড খেলছে উরুগুয়ে 1টি, বিতর্কিত অফসাইড উরুগুয়ে 2টি, ব্রাজিল 0, কর্নার পেয়েছে উরুগুয়ে 6টি, ব্রাজিল 2টি। তো এরকম এক পরিসংখ্যানে কিন্তু ব্রাজিল আজকে হেরে তারপর কোপা থেকে বিদায় নিল। তাদের কিন্তু সামনে দিয়ে আরো অনেক খারাপ লক্ষণ, কারণ বিশ্বকাপের বাছাই পর্বে তারা 6 নম্বর অবস্থান করছে। এবার যদি 48 দেশের বিশ্বকাপ না হতো, আমার মনে হয় এবার ব্রাজিল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারতো না। যদি 32 দলের বিশ্বকাপ হতো, তারা কিন্তু পয়েন্ট টেবিলে ল্যাটিন আমেরিকার দেশের নাম্বার 6 নম্বরে আছে। তাদের কিন্তু আর্জেন্টিনা, উরুগুয়ে বা কলম্বিয়ার সাথে ফিরতি লেগে খেলা, দ্বিতীয় খেলা রয়ে গেছে। তো এই 3টা ম্যাচ যদি তারা বিশ্বকাপের বাছাই পর্বে হারে, তখন কিন্তু তারা বিশ্বকাপে খেলতে পারবে না। আর যেহেতু এবার 48 দেশের বিশ্বকাপ হবে, সেই দিক দিয়ে তারা দ্বিতীয় কোয়ালিফাই খেলে আসলেও আসতে পারে। তো আমরা চাই ব্রাজিল আসুক, বিশ্বকাপ খেলুক, তাদের সেই ভক্ত সমর্থক একটু নিজের মনকে, আবেগকে বোঝাক। অন্য ম্যাচে কিন্তু পানামাকে পাত্তাই দেয় নেই জেমস রদ্রিগের কলম্বিয়া, তারা কিন্তু প্রথম 8, 15, 41, 70 মিনিট এবং অতিরিক্ত টাইমে 90 মিনিটে পরে 94 মিনিটে 5টা গোল করে। জেমস রদ্রিগেজ কিন্তু প্ল্যান্টিকে গোলটা করে, দ্বিতীয় গোলটা, লাস্টের গোলটাও কিন্তু প্ল্যান্টিকে করে বোরজা। তো এই জয়ের পরে কিন্তু
ব্রাজিল যেহেতু আজকে হাইরেছে উরুগুয়ের সাথে, কলম্বিয়ার একটা জমজমাট সেমিফাইনাল হবে। আমরা জানি উরুগুয়ে কিন্তু ছেড়ে কথা বলবে না। আর ব্রাজিল যদি সেমিফাইনাল উঠতো, আমার মনে হয় কলম্বিয়ার সাথে যে ফর্মে কলম্বিয়া আছে তাদের সাথে লড়াই করে আর্জেন্টিনা যদি ফাইনালে যায়, তারা ফাইনালে আসতে পারতো না। তো এই জন্য আগে বিদায় নিয়েছে। তো ব্রাজিল ভক্ত সমর্থনকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে, মনকে বোঝানোর কথা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।